নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে তরুণ দল করার কারণে সভাপতি পদপ্রার্থী জুয়েল মিয়ার উপর হুমকি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বাবুবাজার এলাকায় এই ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে আক্তার হোসেনের প্রতিবেদনে। ভুক্তভোগী জুয়েল মিয়া অভিযোগ করেন, তিনি তরুণ দলের জামপুর ইউনিয়ন শাখার সভাপতি পদে প্রার্থী। এ কারণেই তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে জাসাস নেতা সালাউদ্দিন ও তার ভাই ফারুক। তাদের দাবি, তরুণ দল করতে হলে তাদের সাথে থাকতে হবে, অন্য কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। জুয়েল জানান, এ নিয়ে তার বাড়িতে একাধিকবার ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পরপরই তরুণ দলের সোনারগাঁ থানার সভাপতি আরিফ মোল্লা তার বাড়িতে ছুটে গিয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, একজন দলীয় কর্মী হওয়ার কারণে কেউ যদি হুমকি পায় সেটা কখনোই মেনে নেওয়া যায় না। তিনি প্রশাসন ও দলীয় ঊর্ধ্বতন নেতাদের কাছ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনা হইলো, আমি সকালবেলা শুয়েছিলাম কিছুক্ষণ আগে জুম্মার নামাজের পরে। তারপর আমার কিছু বিএনপি লোকেরা আমার ডাক দিচ্ছে। ডাকার পরে কইতাছে, তাহলে এনে কী হয়েছে? আমি বলতাছি এনে কী হয়েছে, বিভিন্ন লোক জায়গা জমিলে একটা ঝামেলা হয়েছে, এটার ভিতরে আমার কইতাছে বেলা আমি এনে ছিলাম। আমি জানি না, আমি ছিলাম না। তো বলতাছে তুই তরুণ দল করস, দলের কিছু বুঝোস না, বিভিন্ন কিছু বাসায় আমার কইতাছে। কয় মূল দলে যোগ দিতাম, হ্যাঁ বালাফত দিব। আমি কই না, আমি তারেক রহমান নির্দেশে আমি বাংলাদেশ তরুণ দল, জাতীয়বাদী তরুণ দল আমি করতে চাই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ আমার বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে কি দায়িত্বে আছেন? আমি জামপুর ইউনিয়নের সভা পদপ্রার্থী। আচ্ছা, তারপর হেরা বলতেছে আমি কিছু না, বিভিন্ন কিছু ভাবে কইতাছে এটার কোনো নিবন্ধন নাই, নামগন্ধ নাই, এটার ভিতরে কিলে হয়ে রিসত বিভিন্ন ট্রিটমেন্ট বিভিন্ন বাসা গালাগালি কারা দিচ্ছে। এটা আপনার সালাউদ্দিন, ওই যে নেতা হারুক নেতা, আর আমার বিভিন্ন থেকে এবং আমার কেন্দ্রীয় লিডার আছে তাদেরকে জানানোর পক্ষ থেকে তারপর তারা কি সিদ্ধান্ত দেয় এবং আইনতভাবে এটা ব্যবস্থা নিব। কেননা উনি একজন প্রার্থী হয়েছে একটা ইউনিয়নে, যারা সহ্য করতে পারতেছে না, আমার মনে হয় তাদের সাথে কোনো না কোনো কারণে আমার মনে হচ্ছে তাদের সাথে আওয়ামী লীগের লিয়াজু আছে। কেননা সে একটা জনপ্রিয়তা, এদিকে তার একটা জনপ্রিয়তা আছে, ঠিক আছে। যখন তার একটা জনপ্রিয়তা আছে, সে একটা দলের ইউনিয়ন পর্যায়ে একটা পদে যাচ্ছে, তখন ওই মুহূর্তে ব্যক্ত ঘটানো মানে কি, এটা আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র হতে পারে। এটা আমি আইন প্রশাসনের কাছে বলবো, দাবি জানাবো যেন উনি সুস্থ বিচার পায় জুয়েল সাহেব, এবং আমরা দলীয়ভাবে তো এটা তদন্ত করে দেখবো, এবং আইন প্রশাসনকে আমার দাবি জানাবো যেন তদন্ত করে দেখে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।